নিউজটি সকলে জানুক, সকল মুসলিমরা জানুক, বাংলাদেশের মানুষ জানুক, এই উদ্দেশ্যে আসলে ব্রিফিং করা। তার কারণ আপনার সত্য নিউজটি যদি না জানে, প্রচুর বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, গুজবে মধ্য দিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। সেই কারণে আপনারা যখন এই নিউজগুলো প্রকাশ করেন তখন মানুষ সঠিক পথে চলতে পারে। এই আগামীকালকে যে আখেরি মোনাজাত, সেটি নিরাপত্তা ব্যবস্থার জন্যই আজকে আপনাদেরকে সামনে আমার আসা। আগামীকালকে আখেরি মোনাজাতের সময় আমরা ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দেব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দেব, আমরা 300 বোর্ডে এখানে ডাইভার্ট করে দেব। এই 2-3 জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দেবো, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু, সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে। মানুষ পায়ে হেঁটে যেন এই জায়গায় এসে নিরাপদে ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হতে পারে, সেই ব্যবস্থাটি আমরা করব। আমাদের জন্য সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে হকারের এই যে টোপলার মধ্যে, ব্যাগের মধ্যে করে কি নিয়ে আসে, সেটি আমরা খুবই ভয়ের মধ্যে থাকি। সেজন্য আমরা খুব প্রতিটি জায়গায় চেকপোস্টের মাধ্যমে আমরা হকার যেন না ঢুকতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা করে থাকি। আমরা ইজতেমার যে ভলেন্টিয়ার আছে তাদেরও সহযোগিতা নিয়ে থাকি, কারণ হকাররা বিভিন্ন জায়গায় হঠাৎ করে এসে মুসল্লি সেজে এসে বসে যায়। ওদেরকে উচ্ছেদ করা এবং ওদের ঘটনা ঘটিয়ে দিবে না, সেটিকে আমরা সবসময় কনসার্নে থাকি। প্রচুর পরিমাণে ভিক্ষুক চলে আসে, ওই ভিক্ষুকদেরকে সরিয়ে দেওয়া হল আমাদের একটি বড় কাজ। এই আগামী কালকে যে আখেরি মোনাজাত হবে, সেটি আমরা ধারণা করছি ওনাদের সাথে কথা বলে, সেটি 9টা থেকে 9:30টার মধ্যে হবে। আমরা সকাল 6টা থেকেই এই গাড়িগুলো ডাইভার্ট করে দেব এবং এখানে কোনো মানুষ যান আসবে না, কোনো ট্রান্সপোর্ট আসবে না, সবাই পায়ে হেঁটে এখানে বসে যাবে এবং আখেরি মোনাজাতে শরিক হবে। আমরা এর মাধ্যমে নিরাপত্তা দিতে চাই। আপনার এই সংবাদগুলো প্রকাশ করার মাধ্যমে যারা গাড়ি নিয়ে আসতে চায় তারাও যেন মানসিকভাবে প্রস্তুত থাকে, সেই জিনিসগুলো আপনারা জানাবেন এবং যারা আসবে তারা সুশৃঙ্খলভাবে এবং এখানে আখেরি মোনাজাত করতে পারে, ধর্মীয় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। সকলের প্রতি আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে। আমি বলেছি আপনাকে যে ভোগড়া বাইপাসের এখানে ডাইভার্ট করে দিব, দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আর 300 ফুটের এখানে ডাইভার্ট করে দিব। এই 3টি জায়গায় যখন ডাইভার্ট করে দিব, এই মাঝখানের জায়গাটাতে কোনো যান এখানে ঢুকবে না ইনশাল্লাহ। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, আমরা প্রতি বছরই দেখি যে ইজতেমার পরবর্তী সময়টা যখন মুসল্লিরা ঘরে ফিরে তখন যানবাহনগুলো অতিরিক্ত ভাড়া আদায় করে। এবার আপনারা কি করবেন? আসলে ভাড়া আদায় করে, এটা তো আমাদের দেশের যারা ট্রান্সপোর্টে বিজনেস করে তারা এটি নিয়ন্ত্রণ করা উচিত। তাদেরকে আমি অনুরোধ রাখবো যে এটি আপনারা অবশ্যই, এখানে মুসলমান যারা এখানে ধর্মকর্ম করতে আসছে, এই যে সৌদি আরবে তো এর যেটি ফ্রি করে দেওয়া হয়, আপনারা এখানে আরো বেশি ভাড়া আদায় করবেন, সেটি তো কখনো যৌক্তিক হতে পারে না। শুধু আইন করে আসলে এগুলো নিয়ন্ত্রণ করবো খুবই কঠিন। এটি যারা ট্রান্সপোর্টের সাথে জড়িত আছে, আমি তাদের উপরে, মালিক সমিতির উপরে এটি দায়িত্ব দিয়ে রাখতে চাচ্ছি। আর পুলিশের কাছে যদি এরকম কোনো সংবাদ আসে, আমরা অবশ্যই মোবাইল টিমের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিব। একটু বলবেন যে বিদেশি যে নিবাসী যারা আছেন 3টা টেন্টে ভাগ, তাদের জন্য একবারে ক্লোজলি কিভাবে মনিটর করতেছে নিরাপত্তার বিষয়টা, তারা যেন ভবিষ্যতে মনে করে যে আরো নিরাপদ, এই জন্য আপনারা আসলে বিদেশি যারা যেখানে আছে, ওনাদের এখানে আমরা কোনো পোশাকে পুলিশ দিচ্ছি না, ওনারা ওইটাকে পছন্দ করে না, যার জন্য ওখানে আমরা সাদা পোশাকে ডিউটি করাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হলো, ওখানে আসলে ইসলামের যে মুরব্বীরা ওখানে প্রচুর পরিমাণ সিকিউরিটি রেখেছে। ওখানে আপনি ইচ্ছা করলে, আমি ইচ্ছা করলে পোশাক পরে যেতে পারবো না। তার মানে ওনাদের সিকিউরিটি ব্যবস্থা কিন্তু আরো কঠিন। পাশাপাশি আমরা সিসি ক্যামেরার মাধ্যমে সেটি মনিটর করছি। ওনারা নিরাপদে আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হচ্ছে না।